2 লাখ 5 লাখ লাভ বলো, তো অনেকে মন্তব্য করে আসলে টাকা নাকি গাছের পাতা। এই কথাটা কতটা যুক্তিসঙ্গত কত? যা না পারলে তো আর কেউ বুঝবে না যে আসলে এর ভিতরে টাকা আছে নাকি। যারা এসব বলে তারা আসলে গরু সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। অর্থাৎ প্র্যাকটিক্যাল নামতে হয়, এমন ভাবে গরু দেখেও কিনতে হয়। আচ্ছা, কেনার মধ্যে তো অনেক কিছু থাকে। কেনাই সবকিছু, কিনা যদি জেতা যায় বিক্রি করে এমনি জেতা যায়। আচ্ছা, একটা ভালো গরু বৈশিষ্ট্য কি? ভালো গরুর বৈশিষ্ট্য আপনার সিন্ধির ভিতরে যেরকম নাভি নামানো থাকে, গলার ঝুল বড় থাকে। আচ্ছা, এই ষাঁড় গরুর ক্ষেত্রে দেশিগুলো ভালো নাকি ক্রসগুলো ভালো? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে। তো আজকেও চলে আসলাম একজন প্রান্তিক কৃষক এবং তার বাড়িতে। আসলে এগুলো খামার বলা যায় না, আসলে গ্রামের প্রত্যেকটা বাড়িতে কিন্তু 2, 3, 4, 5টা করে গরু লালন পালন করে থাকে এবং এ থেকে তারা কেমন বেনিফিট পায় সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো আজকে যেখানে আছে এটা হচ্ছে আপনার রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর উপজেলার গৌরীপুর গ্রাম। তো আরেকটা বিষয়, আমরা যার বাড়ি আসছিলাম তিনি একটা বিশেষ কারণে ক্যামেরার সামনে আসতে পারতেছেন না। তার পরিবর্তে যিনি আমাদের সামনে কথা বলবেন এবং বিস্তারিত তথ্য তুলে ধরবেন তিনি হচ্ছেন শিফাত। ওর ভিডিও আপনারা অনেক দেখছেন, এর আগে দেখছেন। আসলে এখন যে বাড়িতে আসছি ওর হচ্ছে মামা বাড়ি। তো ওর মামা হচ্ছে আসলে ওর কিছু পরামর্শ আছে এই গরু পালনের ক্ষেত্রে। আসলে ওর পরামর্শে ওর মামা এই গরু পালনের ক্ষেত্রে উদ্বুদ্ধ হয়েছে বা একটু বাড়ানোর চিন্তা ভাবনা করতেছে আসলে। তো বর্তমান ফার্মের কী অবস্থা সেটাই আমি আপনাদের তুলে ধরবো এবং সার্বিক পরিস্থিতি আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভালো কিছু জানতে পারবেন। তো চলুন আগে শিফাতের সাথে নতুন করে পরিচয় হয় এবং বিস্তারিত দেখাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তো আসছিলাম তো তোমার এই মামার খামারটায় গরুগুলো দেখার জন্য বা সার্বিক পরিস্থিতি জানার জন্য। দুর্ভাগ্য তোমার মামা ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না, সেক্ষেত্রে তোমার এই পাঠাইলে আসলে আমি যতটুকু জানি যে এর সাথে তুমি অনেক ভালোভাবে ইনভলভ আর কি, এই গরু সম্পর্কে তথ্য জানা আছে, তাই তো? হ্যাঁ। তো তোমার মামার পরিচয়টাই দাও, তোমার পরিচয় তো অনেকে জানে আসলে। আমার মামার নাম মোহাম্মদ বসিরউদ্দিন শেখ। আচ্ছা, গ্রামের নাম? গ্রামের নাম গৌরীপুর বাজার আর জেলা হচ্ছে রাজবাড়ী। আচ্ছা, তোমার মামার খামারে বর্তমান গরু আছে কয়টা? মামার খামারে বর্তমান গরু আছে 5টা। ষাঁড় গরু আছে কয়টা, গাভী আছে কয়টা? ষাঁড় আছে আপনার 1টা আর 4টাই গাভী। 4টাই গাভী, 2টা মানে ছোট বাচ্চা আছে। আচ্ছা, এই যে এই পাশে যে সাদা যে বড় ষাঁড়টা, এটা কি বাড়ি না কেনা? না, এই গরুটা কেনা হয়েছিল কুটিহাট থেকে। আচ্ছা, কতদিন হয়েছে কেনা হয়েছে এটা? এই গরুটা কেনা হয়েছে 4 মাসের মধ্যে। 4 মাস। এটা বিক্রি হবে কি কুরবানিতে নাকি তার আগেই? না, শবে বরাতে বেচার জন্য আর কি আছে, মানে সব টার্গেট। কত দিয়ে কেনা হয়েছে এটা? এটা কেনা হয়েছে 85,000 টাকা। যাচ্ছে নাকি? না, এখনো দাঁতে নাই। গরুটা সিন্ধি টাইপের তো। আচ্ছা, তোমার মামা বিশেষ করে কি গরু পালে? ষাঁড় গরু বেশি ভালো পালে নাকি গাভী গরু? মামা গাভী বেশি পালে। পরে আমি বললাম যে একটা ষাঁড় পাললেও এর পাশাপাশি কিছু টাকা উপার্জন বেশি আশা করা যায়, তার জন্য আর কি আমার কথা মতো মামা ষাঁড় গরুটা কিনছে। আচ্ছা, এখন গাভী আছে কয়টা? গাভী আছে মূলত গাভী আছে 2টা। আচ্ছা, ওই যে আমরা তোমার পিছন সাইডে একটা গাভী দেখতে পাচ্ছি, আর এই পাশে মনে হয় একটা আছে না? এই পাশে আরেকটা আছে। আচ্ছা, এই যে আছে ছোট বাচ্চা। ওই বাছুরগুলো কি ওই গাভীরই বাছুর? হ্যাঁ, গাভীরই বাচ্চা। আচ্ছা, তুমি তো ষাঁড়ই পালো, তুমি তো আর গাভী পালো না, তোমার মামা তো আবার গাভী পালে। গাভী আমাদের পালে গাভী আসলে হয় না, অনেকবার ট্রাই করছি। একটা করে বাচ্চা দেয়, তারপর আর গাভীর সেরকম প্রজনন আর গাভী হচ্ছে অনেক সব ফেভার করে না, অনেকে শুট করে না। মামার পালে অনেক ভালো গাভীর হয় আর কি, প্রতি বছরেই গাভী বিয়ে। আচ্ছা, তোমার মামা এই গরু পালনের সাথে কতদিন যাবত আছে? মামা 5-7 বছরের মতো আছে। গাভী পালতো, পাশাপাশি এখন ষাঁড় পালে। আচ্ছা, তো এখন তো দেখতেছি একটা ষাঁড় আছে, তো আরো কি মানে কুরবানি তো সামনে, তো আরো কি কেনার চিন্তা ভাবনা আছে কিনা? আর এই একটা বেচে 2-3টা কেনার আছে তার। মানে এখন যেটা আছে এটা বিক্রি করে 3টা গরু ষাঁড় কিনবে আগামী কুরবানি টার্গেট করে। আচ্ছা, তো এখন এই যে আগামী সব টার্গেট যেটা কেনা হয়েছে 85,000 টাকা দিয়ে সাদা গরুটা, তো এটা বিক্রির চিন্তা ভাবনা কত? এটাকে সবরাত পর্যন্ত 1,80,000-90,000 টাকা বেচার আশা করতেছি, বাদ বাকি আল্লাহ ভরসা। আচ্ছা, খাবার খরচ যাচ্ছে কেমন এই ষাঁড় এবং সাথে গাভী যেগুলো আছে? এখন তো তাদের ঘাস বেশি, এখন তো খাবার খরচ অনেকটাই কম লাগে। সব মিলে টোটালে 5,000 টাকা হয়ে যায়। 5,000 টাকা হয়ে যায় এই 5টা গরুর? 5টা গরু। বিশেষ করে তো আপনার ষাঁড়টাই বেশি ভালো খাওয়া লাগে আর কি। গাভীর তো ঘাসই খায়। আচ্ছা, এই যে বাইরে যে ভুট্টা দেখলাম এগুলো নিজের বাড়ি? নিজের বাসায়। আচ্ছা, ওরা এই যে কুড়া বসি ভুট্টা এগুলো কি বাড়ি না কিছু কিনা লাগে? না, আপনার এই যে ভুট্টা ভাঙায় অনেক, শুধু কুড়াটা কিনতে হয় আর বসিটা কিনা লাগে। খুদ আর বসি কিনে। বর্তমান দানাদার খাবার কি খাওয়ানো হচ্ছে? দানাদার খাবারের ভিতরে আপনার এই যে এই ষাঁড় গরুটা শুধু দানাদার খাবার দিচ্ছে, ভুসি, ভুট্টা ভাঙানো, খুদ
আর পাশাপাশি গরুর 3 ফিট টাকা খরচ। আচ্ছা, তুমি তো আসলে সার গরু এক্সপার্ট, তো এই গরু কেনার সময় কি তুমি হাটে গেছিলা? এই গরুটা আমার হাত দিয়েই কিনা। মানে তুমি দেখে শুনে কিনে দিচ্ছ? আচ্ছা, তো এই যে আমরা যে 2টা গাভী দেখতে পাচ্ছি, এখন কি দুধ হয় নাকি? না, গাভী দুইটাই, গাভীন একটা হলো 7 মাস চলে আর একটা 3 মাস। আচ্ছা, ওই যে পাশে ছোট ছোট 2টার মধ্যে একটা গাভীর না? হ্যাঁ হ্যাঁ। যাক, এখন তোমার মামার ভবিষ্যৎ চিন্তা নাকি সার বাড়াবে নাকি গাভী বাড়াবে? না, মামা 2টা করে সার গরু পালবে, পাশাপাশি এই গাভীগুলো রাখবে? গাভীগুলো 2টা 3টা সর্বোচ্চ সার গরু আর 2টা করে গাভী পালবে। আচ্ছা, এই 2টা গাভী আর একটা সার হ্যাঁ, বর্তমানে যেটা আছে, এরকম যদি থাকে বছরে কেমন লাভ করতে পারতেছে তোমার মামা? বছরে 2টা গাভী থাকলে এক একটা গাভী বছরে যদি বিয়ান দেয় 1 বছর পরে এমনিতে 70-80 হাজার টাকা বিক্রি করা একটা বাছুর? হ্যাঁ। সেটা বুক নেওক আর সার হোক? সার। আচ্ছা, আর এই যে সার গরু যদি 2টা পালে সেক্ষেত্রে বছর কত টাকা লাভ করতে পারে? সার 2টা বছরে তো এমনিতেও 1 লাখ টাকা অনায়াসে ইনকাম করা যায় 2টা গরু পাললে। আচ্ছা, খাবার খরচ যদি সার থেকে আসে 1 লাখ এবং ওইদিকে যদি এই 2টা থেকে 2টা বাছুর যদি আসে 1-1.5 লাখ টাকা, সেক্ষেত্রে তো 2-2.5 লাখ টাকা খুব সহজে ইনকাম করতে পারতেছে। হ্যাঁ, সহজেই 2-2.5 লাখ। তো যাই হোক, আসলে তুমি তো এই মানে এই লাইনে অনেক এক্সপার্ট সার গরু বিশেষ ক্ষেত্রে, আর তোমার মামা তো হয়তো অত অভিজ্ঞতা নাই, কিন্তু তোমাদের এই ভিডিও দেখে যে তোমরা 2 লাখ 5 লাখ লাভ বলো, তো অনেকে মন্তব্য করে আসলে টাকা নাকি গাছের পাতা। এই কথাটা কতটা যুক্তিসঙ্গত কত? যা না পারলে তো আর কেউ বুঝবে না যে আসলে এর ভিতরে টাকা আছে নাকি। যারা এসব বলে তারা আসলে গরু সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। অর্থাৎ প্র্যাকটিক্যাল নামতে হয়, এমন ভাবে গরু দেখেও কিনতে হয়। আচ্ছা, কেনার মধ্যে তো অনেক কিছু থাকে। কেনাই সবকিছু, কিনা যদি জেতা যায় বিক্রি করে এমনি জেতা যায়। আচ্ছা, একটা ভালো গরু বৈশিষ্ট্য কি? ভালো গরুর বৈশিষ্ট্য আপনার সিন্ধির ভিতরে যেরকম নাভি নামানো থাকে, গলার ঝুল বড় থাকে। আচ্ছা, এই সার গরুর ক্ষেত্রে দেশিগুলা ভালো নাকি ক্রসগুলা ভালো? ক্রসগুলার খুব তাড়াতাড়ি মাংস ধরে, প্রাপ্ত বয়স্ক যেটা। আচ্ছা, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে মাংস মানে টার্গেট করে মানুষ কেনে বা দাম দেয়, সেক্ষেত্রে কোনটা মানে? ক্রস গরুই বেশি ভালো। তো এটা তোমার এটি কি? এটা গুটি ক্রস। আচ্ছা, মানে ক্রসও না দেশিও না, মাঝামাঝি এটা আর কি ক্রস বলে। আচ্ছা, আর ওই পাশে গাভীগুলো তো সব দেশি না? হ্যাঁ, দেশি গাভী। দুধ হইতে কি রকম এই গাভীতে? ওই গাভীর তাও 3 কেজি করে দুধ। দুধ কি মানে দুয়াই তো নাকি বাছুর দেখা হয়? বাছুরের খাওয়াই তো আরো 1 কেজি 1.5 কেজি 2 কেজি করে দুয়াই। অত দেখা যাচ্ছে ওই বিক্রির টাকা তো দেখা গেল যে খাবার অনেকটাই হয়ে যায়। বাছুরেরই খাওয়ানো বেশি। আচ্ছা, কারণ দুধ কিন্তু বাছুরই খাওয়াইতে হবে, আসলে দুধের টাকা তো আসলে থাকেও না। যদি বাছুরের শরীরে লাগে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয়, যে বেচার সময় ভালো দাম পাওয়া যায় আর দেখতে সুন্দর থাকে। তো এই তোমার মামার এই খামার নিয়ে ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি? মামার এই খামারে এখন আপনার এখানে 8টা গরু পালার আছে। আচ্ছা, মানে 8টা গরু সে পূরণ করবে, পুরা করে সামনে বছরই যদি আল্লাহ ভালো করে 4টা আছে, এটা বেশ আর 3টা। তোমার মামা এইগুলোর পাশাপাশি আর কি কাজ করে? মামা কৃষি কাজ করে। আচ্ছা, কৃষি কাজ থেকে যে বেনিফিটটা পায় বা যে আয়টা হয় সেটা কি তার সংসার চলে যায়? সংসার চলে, প্লাসে যে গরুর খাবার দাবার সবই চলে যায়। মানে ওইটার থেকে এটা হয়ে যায় আর এগুলোতে লাভটা আসে সেটা থেকে যায়। আচ্ছা, অর্থাৎ যাই করুক না করুক গরুর থেকে তার বছরে একটা নির্দিষ্ট একটা লাভ থেকে যায়। আচ্ছা, তো এই যে প্রান্তিক পর্যায়ের খামারে আসলে এভাবে আসলে দর্শক লাভবান হচ্ছে, আর এটা তো আসলে খামারি বলা চলে না, দেখা যাচ্ছে আপনার বাড়ির অন্যান্য কাজের পাশাপাশি 2-4-5টা এরকম গরু পালে। যারা আপনার নতুন করে শুরু করতে চাচ্ছেন বা এই সম্পর্কে ধারণা চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো, যদি এরকম সুযোগ থাকে, বিশেষ করে যারা গ্রামে থাকেন, চেষ্টা করে দেখতে পারেন। তো ঠিক আছে শিবাত, তোমার খামার এবং তোমার মামার খামারের জন্য বিশেষ শুভকামনা থাকলো। আচ্ছা, ঠিক আছে, দুজনের ইচ্ছা পূরণ হোক, দোয়া করবেন ইনশাআল্লাহ। তো দর্শক, আমরা আসলে খামারের সাথে কথা না বললেও আমরা শিবাতের সাথে কথা বললাম এবং ওর মামার এই মানে কি বলে এটা গোয়াল সম্পর্কে বা এই গরুগুলা সম্পর্কে যেটা বললো, অনেক ভালো কথা বলছে মানে আশা করি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।